এইমস তো পড়ানো শেষ, এখন আসি হচ্ছে কিছু অ্যাপ্রোচেস আছে, এটা হচ্ছে জাস্ট আপনারা নামটা পড়বেন। ফার্স্ট এটা হচ্ছে রেগুলেটরি অ্যাপ্রোচ, দেন সার্ভিস অ্যাপ্রোচ, হেলথ এডুকেশন অ্যাপ্রোচ, আর হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার অ্যাপ্রোচ। এখন আসি আমরা হচ্ছে রেগুলেটরি অ্যাপ্রোচটা। হ্যাঁ, রেগুলেটরি অ্যাপ্রোচটা হচ্ছে আমাদের, ওকে, রেগুলেটরি অ্যাপ্রোচ, এই রেগুলেটরি অ্যাপ্রোচটা হচ্ছে আমাদের লেজিসলেশন, হ্যাঁ লেজিসলেশন বা আইন প্রণয়ন। হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের 18 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না, অ্যালকোহল খাওয়া যাবে না, সিগারেট স্মোকিং করা যাবে না। সিজেশন অফ স্মোকিং, অ্যালকোহল স্টপ, আরেকটা হচ্ছে আমাদের 18 ম্যারেজ, সো এখানে যাবে না, এগুলো হচ্ছে আমাদের রেগুলেটরি অ্যাপ্রোচ। কিন্তু আমরা কি সবগুলা মানবো? আমাদের সবাই কি, আমাদের সমাজে সবাই কি মানে যে আমরা 18 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না, কিন্তু তারপরেও তারা দিচ্ছে, এবং অ্যালকোহল খাওয়া যাবে না, কিন্তু ওরা কি শুনবে? ওরা শুনবে না। সিগারেট খাওয়া যাবে না, কিন্তু যদি এটা আইন করা হয় এবং সবাই এটা মানে, তখনই দেখা যাবে যে এটা আমাদের একটা লেজিসলেশন হলো এবং এই অ্যাপ্রোচটা কার্যকর হলো। সো এই যে এইগুলো হচ্ছে একটা রেগুলেটরি অ্যাপ্রোচের মধ্যে। এখন হচ্ছে সার্ভিস অ্যাপ্রোচ। সার্ভিস অ্যাপ্রোচটা কি? ডোর স্টপ, মানে এটা কিন্তু খুব একটা দরকারি না। যেমন কোভিডের টাইমে, আমি এটা এক্সাম্পলটা দিয়ে দিই। কোভিডের সময় কি করা হলো, যে সবাইকে আমরা ভ্যাকসিন দিলাম, কিন্তু সবাই কি এই ভ্যাকসিনটা নিল না। অনেকে মনে করলো যে কেন আমরা এই ভ্যাকসিনটা নিব, আবার অনেকে অনেক হাসাহাসি করলো যে না, এই ভ্যাকসিনটা তো নেওয়া যাবে না, কি ভ্যাকসিন। কিন্তু আবার বাইরের দেশে দেখা গেলো এটাই হচ্ছে তাদেরকে টাকা দিয়ে নিতে হয়েছে। এইটাই হচ্ছে আমাদের সার্ভিস অ্যাপ্রোচ। এখানে হচ্ছে আমাদের পার্কে একটা উদাহরণ দেওয়া আছে যে ইন্ডিয়াতে ওয়াটার সিল ল্যাট্রিন করে দেওয়া হলো ফ্রি অফ কস্ট, বাট তারা কি করলো যে তারা সবাই এটা ইউজ করলো না। তো এইটাই যে হচ্ছে ডোর স্টেপে যেই অ্যাপ্রোচগুলো দেওয়া হয়, যেই সুবিধাগুলো দেওয়া হয়, সেটাই হচ্ছে আমাদের সার্ভিস অ্যাপ্রোচ। আচ্ছা, এরপরটা হচ্ছে আমাদের হেলথ এডুকেশন অ্যাপ্রোচ। হেলথ এডুকেশন অ্যাপ্রোচটা কি? হেলথ এডুকেশন অ্যাপ্রোচটা হচ্ছে আমাদের যে হচ্ছে সেফ ওয়াটার সাপ্লাই, ফার্টিলিটি কন্ট্রোল, সিজেশন অফ স্মোকিং, এই যে আমরা আমাদের হেলথ এডুকেশনের মাধ্যমে তাদেরকে আমরা যেই শিক্ষাটা দিতে পারি, এটাই হচ্ছে আমাদের হেলথ এডুকেশন